মন মর্জিতে সকলকে ওয়েলকাম। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আমার ব্লগে আপনারা দেখেছেন যে আমি কয়েকদিন আগে একটা বার্থডে পার্টিতে গেছিলাম, তার জন্য রেডি হচ্ছিলাম বলে ভাবলাম আপনাদের সাথে একটা গেট রেডি উইথ মি শেয়ার করি। চেন্নাইতে থাকার জন্য সেরকমভাবে তো পার্টি অ্যাটেন্ড করা হয় না, তাই সাজুগুজুও করা হয় না। আর আমি রেডি টু গো হিসেবে বিবি ক্রিমটাই বেশি প্রেফার করি। ফাউন্ডেশন আমি বিয়েতে লাস্ট লাগিয়েছিলাম, তারপর আজকে লাগাচ্ছি। ফাউন্ডেশন যখনই লাগাই আমি মুখের সাথে গলাতেও একটু লাগিয়ে নিই। ফাউন্ডেশনটা ছিল মেবলিনের ফিট মি 128 সেট, কম্প্যাক্টটাও তাই। সেম সেটের কম্প্যাক্ট দিয়ে আমি ফাউন্ডেশনটা একটু শেড করে নিলাম। আর আজকে এ ছিল আমার ফটোগ্রাফার কাম হেয়ার ড্রেসার। সুইস বিউটির এই প্যালেটটা খুব পিগমেন্টেড, তাই যখন এটা আমি করতে গেছিলাম দেখলাম ভীষণ পিগমেন্টেড, তাই এক্সেসটা রিমুভ করে এই ডার্ক ব্রাউন শেডটা দিয়ে আমি একটু আইব্রোটা ড্র করে নিলাম। চেন্নাই থেকে যখন আসি তখন তো মেকআপের কিছু নিয়ে আসা হয়ে ওঠেনি, তাই তুলির কাছ থেকেই আমি এগুলো নিয়ে জোড়া তাপ্পি দিয়ে একটু সাজুগুজুর চেষ্টা করছি। মার্সের এই প্যালেটটা বেসিক্যালি ব্রঞ্জার আর হাইলাইটারের প্যালেট। এখানেই একটা কালার আমার বেস কালার হিসেবে পছন্দ হয়েছে বলে আমি ওটা দিয়ে একটু আইশ্যাডো করে নিয়েছি। আর ওই প্যালেটেরই একটা হাইলাইটার ছিল যেটা আমার শাড়ির সাথে যাচ্ছিল, ওটাকেই আমি একটু শিমারি আইশ্যাডো হিসেবে ইউজ করলাম। রাত্রিবেলা কোথাও গেলে একটু শিমারি আইশ্যাডো লাগালে ভালোই লাগে, খারাপ লাগে না। আমি এমনি খুব কম সাজুগুজু করি, কিন্তু যখন করি একটু সুন্দর করেই করার চেষ্টা করি। আর আজকে ভেবেছিলাম লাইনার লাগাবো না, তাই কাজলটা একটু মোটা করে লাগিয়েছি। আর আমি কাজল লাগালে যদি ওই হার্স লাইনটা থেকে যায় আমার ভালো লাগে না, ওই জন্য আমি একটু স্মাচ করে নিই। তারপরে মার্সের ওই প্যালেটটা থেকে বেশ কালারটা আবার নিয়ে নিচে একটু শ্যাডো দিয়ে দিলাম। আর এখানে আমি এক্সাইটেড হচ্ছিলাম কারণ এবার আমি লাগাবো মাস্কারা। মাস্কারা লাগাতে আমার ভীষণ ভালো লাগে। মানে এমনি যখন বেরোই তখন আমার ইচ্ছা একটু মাস্কারা লাগিয়ে বেরোই, কারণ আমার আইল্যাশেসগুলো ভীষণ ছোট ছোট, তাই মাস্কারা লাগালে একটু ফিল হয় যে হ্যাঁ আইল্যাশেস আছে, নাহলে তো মনে হয় আইল্যাশই নেই। বল কোন কালারটা বলবো? এইটা, এটা বল। টেনের এই 5-in-1 লিপস্টিকটা বেশ কাজের। 5টা শেডও একসাথে পাওয়া যায় আর টেক্সচারটাও খুব ক্রিমি সুন্দর। শাড়ি টিপ ছাড়া ইনকমপ্লিট, তাই শাড়ির ম্যাচিংয়ে একটা পিঙ্ক কালারের ছোট্ট টিপ পরে নিলাম। আজ আমি ভেবেছিলাম একটু জুঁই ফুল লাগাবোই, কারণ জুঁই ফুল আমার ভীষণ প্রিয় আর এখন বাজারে প্রচুর জুঁই ফুল উঠেছে, তাই আমি বাজার থেকে বিকেলবেলা গিয়ে একটা জুঁই ফুলের মালা কিনে এনেছিলাম। জেনারেলি আমার রেডি টু গো হেয়ার স্টাইল হচ্ছে যে একটা হাফ ক্লাচ করে বেরিয়ে যাওয়া, কিন্তু যেহেতু আজকে মালাটা লাগাবো তাই দু সাইডের চুলগুলো আমি একটু রোল করে সিকিওর করে নিলাম। তারপর মা ওই মালাটাকে হাফ সার্কেল করে আমার মাথায় সুন্দর করে লাগিয়ে দিল। আচ্ছা, জুঁই ফুলকে কি চেন্নাইতে গজরা বলে? কারণ চেন্নাইতে দেখি সবাই ফুলের মালা লাগে, নর্মাল শপিং মলেও যায় ফুলের মালা লাগিয়ে, দেখতে কিন্তু বেশ লাগে। তারপর একটা মুক্তোর সেট দিয়ে আমি আমার লুকটা পুরোটা কমপ্লিট করলাম। চুলের তলাগুলো একটু ফ্রিজি হয়ে গেছিল, তাই এই মহারানী তার বাড়ির থেকে কার্লারটা এনে চট করে আমার চুলের তলাগুলো একটু কার্ল করে দিয়েছিল। তারপরে আমার লুকটা কমপ্লিট হয়েছিল। পিঙ্ক শাড়িতে এই সিম্পল লুকটা কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ওই দিন পার্টিতে আমরা কি কি খেলাম, কেমন মজা করলাম আমার বড় ব্লগে অবশ্যই গিয়ে দেখবেন। আজকে আমার ক্যামেরাম্যান ছিল, থ্যাংক ইউ, আমাকে এত সুন্দর করে সাজানোর ক্লিপিংগুলো নিয়েছে। মানে সবসময় ইচ্ছে হতো সবাই গেট রেডি উইথ মি করে, আমি একটু চেষ্টা করি। এবার আমরা যাবো নিমন্ত্রণ বাড়ি। থ্যাংক ইউ।